ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার যুবকরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। আমরা প্রশ্ন করলাম যে ইহসানপূর্ণ আচরণ করব কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে যুবকরা, যখন তোমার আব্বা আম্মা বার্ধক্যে পৌঁছে যাবে, যদি তোমার ভাগ্য ভালো হয় মা বাবারে বুড়া অবস্থায় পাইতে পারো। আল্লাহ পাক কথাটা এইভাবেই বলেছেন, যদি তোমার মা বাবা উভয়কে অথবা দুইজনের যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাও, তখন এদের প্রতি ইহসান করো, ইহসান। যদি বার্ধক্য অবস্থায় পাও, সবাই পায় না, এই কপাল সবার হয় না। মা বাপ বুড়া হইয়া মরে, এমন খুব কমই হয়। সন্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেই মা বাপ বিদায় হয়ে। আল্লাহ বলেন, যদি পাও মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। এই ইহসানপূর্ণ আচরণ করব কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, তারা তোমাদের উপরে করছে যেমনে, তারা তোমাদের উপরে করছে যেমনে তোমরাও করবে এমনে। তারা আমাদের উপরে ইহসান কেমনে করেছেন, একটু চোখ বন্ধ করে ছোট্টবেলার ইতিহাস মনে করেন, ছোট্টবেলার স্মৃতিগুলো স্মরণ করেন, তাহলেই বুঝে আসবে তারা আমাদের প্রতি কি পরিমাণ ইহসান করেছেন। পেশাবের মধ্যে থাকতে দেয় নাই, টান দিয়ে খুলে উঠায় নিছে, ঠান্ডা লাগতে দেয় নাই। গরমের সময় গরম লাগতে দেয় নাই, ঠান্ডার সময় ঠান্ডা লাগতে দেয় নাই। পিঁপড়ায় কামড় দিতে দেয় নাই, কুলে রাখছেন, বুকের উপরে রাখছেন। মা বাবা সন্তানকে কি পরিমাণ ইহসান করেছেন খুব ভালো করে বুঝবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তান এক জাতের খাবার দিয়া খাইতে চায় না, তরকারি দিয়া খায় না, দেখবেন ডিমবাজি করে, ডিমবাজি দিয়া খায় না, মাছ বাজি করে, একটা দিয়া খায় না, আর একটু দুধ লয়, তবু সন্তানকে পেট ভরানোর নিয়ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তোমাদের প্রতি যেমনে তোমার মা বাবা ইহসান করেছেন, তোমরাও তাদের প্রতি এমনি ইহসান করবা। তোমার আব্বা মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের মুখের রুচি কমে যায়। মুখের রুচি বুড়া হয়ে গেলে মানুষের কমে যায়। তোমারও খেয়াল করতে হবে, আমার আব্বা কি খাইতে ভালোবাসেন, কোনটা দিয়ে এক মুঠ ভাত বেশি খাইবেন। যুবক রে, এইগুলো খেয়াল করিয়া করিয়া তোমার চলা, এটাই হলো মা বাবার প্রতি ইহসান। যেই মা বাবাই সন্তানের পাওনা আদায় করবে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করে না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করতে চায় না। আমরা শুধু একতরফা আলোচনা করি, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, কিন্তু সন্তানের যে কিছু পাওনা আছে এই দিকটা তুলে ধরি না। যুবক, কান পেতে শুনে রাখেন, সন্তানের পাওনা যদি পুঙ্খানু আপনি আদায় করেন, ওয়াজ লাগবে না, তাফসীর লাগবে না, অটোমেটিক সুসন্তান হয়ে এসে করে উঠবে। একটা প্রাণীর বাচ্চা আর মানুষের সন্তান লালন পালনের মধ্যে বেশ কম আছে না নাই? গরুর একটা বাছুর হয়, ছাগলের বাচ্চা হয়, ওইগুলোর লালন পালন আর মানুষের সন্তানের লালন পালন সমান হতে পারে না। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সন্তানের পাওনা মা বাবার কাছে, মা বাবার পাওনা সন্তানের কাছে। এই দুইটা বিষয়ে আলোচনা করতে গেলে আলাদা আলাদা দুইটা অধিবেশন দরকার, একটা সময়ে কুলায় না।
সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলি, হাতে কোণে কোণে ধরে রাখবেন। সন্তান জন্ম হওয়ার আগে মা বাবার কাছে পাওনা। সন্তান দুইজনের মিলনের মাধ্যমে একজনের জন্ম হয়, এটাই মাওলার আদত, এটাই দুনিয়ার নিয়ম। দুইজনের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হবে। সন্তান এখনো জন্ম হয় নাই, এর আগেই সন্তানের পাওনা শুরু হয়। সন্তানের দাবি হলো, ও আব্বা আম্মা, বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিও, অবৈধভাবে আমাকে জন্ম দিও না। বৈধ সম্পর্কের মাধ্যমে আমাকে জন্ম দাও, অবৈধভাবে জন্ম দিও না। প্রশ্ন জাগতে পারে, হুজুর অবৈধ জন্ম কে দেয়? শুরু হয়ে গেছে আমাদের দেশেও, সন্তান হয় আগে বিয়া হয় পরে। শুরু হইছে না হইছে না? কোন দিন জানি এই রূপ গ্রামে গ্রামে ঢুকা শুরু হয়ে যায়। খুব সাবধান, এই সন্তানটা কি বৈধ না অবৈধ? সন্তান জন্ম হইছে আগে বিয়া হয় পরে। মা বাবা সন্তানের পাওনা আদায় করে নাই। আরেকটা সূত্র ধরে দেই, পাড়া মহল্লায়ও এমন রূপ পাওয়া যায়। পাড়া মহল্লায় যেই রূপটা পাওয়া যায়, গ্রামের মানুষ সমাজের মানুষ জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু শরীয়তের ভিত্তিতে আসলে তারা স্বামী স্ত্রী নয়। কেন নয়? ঝগড়া লাগিয়ে তারা তালাক দিয়া আবার দামা চাপা দিয়া লইয়া খায়। প্রত্যেক এলাকায় খুঁজলে এমন আসামি ২-৪ জন পাওয়া যায় না, যায় না? ওদের যে এই সংসার বৈধ না অবৈধ, এদের সন্তান হইলে কি সন্তান কি বৈধ না অবৈধ? সন্তানের দাবি ছিল, আব্বা আম্মা বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা, অবৈধভাবে জন্ম দিও না। কিন্তু ওরা অবৈধভাবে জন্ম দেওয়ার কারণে ওই অবৈধ সন্তান যখন সমাজে হয়, এই অবৈধ সন্তান নামে মাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের সমাজে জন্ম নিয়া বড় হইয়া চলিয়া দেখবেন কোরআনের বিরুদ্ধে চলে যায়, আলেমদের বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়। অবশ্যই অবশ্যই আত্মার সাথে বলতে পারেন, জন্মে হলো কুরালিতে সমস্যা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তানের পাওনা মা বাবা আদায় করা লাগে আগে। বৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দাও, অবৈধভাবে জন্ম দিও না। আল্লাহর পয়গম্বর বলেন, দুইজনে মিলে সন্তান জন্ম দেও, তৃতীয় জন যেন শামিল না হয়। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় জন শামিল হয় কেমনে? আমরা তো বুঝলাম না। আল্লাহর রাসূল বলে দিলেন, শয়তান তোমাদের সাথে শামিল হতে চায়। তোমরা যেমন আশা করো সন্তান দুনিয়াতে আসার পরে তোমাদের কথা শুনবে, শয়তানও তোমাদের সাথে শামিল হয়ে সেও আশা করে কার কথায় দুনিয়াতে সে চলবে। এই জন্য আল্লাহর নবী দোয়া শুকিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্বামী স্ত্রী মিলনের বেলায় এই দোয়া পড়িয়া নিবা। দোয়া যদি না জানো, অন্তত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। শয়তান বিছানায় থাকবে দূরের কথা, গড়েই থাকতে পারবে না। মনে থাকবো নি? বেশিরভাগ যুব সমাজ দেখতেছি মাথা যাতে ঠিক থাকে, মনে রাখবেন দোয়া দুটো যে সময় উস্তাহে না দেখা যায়। সন্তান যখন ভূমিষ্ঠ, সন্তান যখন মার গর্ভে চলে আসবে, সন্তান মার গর্ভে যখন চলে আসে, মা বাবার কাছে পাওনাগুলো আমি আলোচনা করছি। মা বাবার কাছে পাওনা সন্তানের খুব মনোযোগের সাথে শুনবেন। মার গর্ভে যখন সন্তান চলে আসে, ওই সময় মার গর্ভ থেকে সন্তানের আর্তনাদ, ও মা আমাকে নিয়ে তুমি বেপরদায় চলিও না,
তুমি যদি আমাকে নিয়ে বেপরদায় চলো তাহলে এর আসর আমার উপরে পড়বে। মা যদি সন্তানকে গর্ভে ধারণ করে বেপরদায় চলে, এই সন্তান নির্লজ্জ হয়। সন্তান পেটে ধারণ করে যেই মহিলা পর্দার সাথে চলবে, এর আসর সন্তান উপর পড়ার কারণে এই সন্তানটা লাজুক হবে, বেশরমা হবে না। সন্তান গর্ভে ধারণ করার পরে এই মহিলা যদি বেশি বেশি কোরআন তিলাওয়াত করে, সন্তান মেধাবী হবে, আল্লাহওয়ালা হবে। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যেই মহিলা সন্তান গর্ভে ধারণ করে সূরা ইউসুফ বেশি বেশি তিলাওয়াত করবে, সন্তান এবং মাকে আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন। সন্তান চরিত্রবান হবে, সন্তান মেধাবী হবে। আল্লাহ রব্বুল আলামিন মা এবং শিশু উভয়কেই বড় ধরনের মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, এই এতগুলো কথা বলে এখনো ভূমিষ্ঠই হয় মার গর্ভ পর্যন্ত। মা বাবার পাওনা দাওনা সন্তান যেগুলো পায়, এইগুলো যদি মা বাবায় আদায় করে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সুসন্তান হবে। মানসিক অবস্থাটা আল্লাহ তার সুন্দর করে দিবেন। সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে 7 দিন বয়স পর্যন্ত, যখন ভূমিষ্ঠ হবে তখন থেকে 7 দিন পর্যন্ত কমপক্ষে 4টা কাজ। কয় কাজ? আরো জোরে। আঙুলে গনে গনে ধরবেন। মই মুরব্বী যারা আছেন হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর যেই ভালা আজকে ধরছেন আমার কোনো কামও লাগলো না। মুরব্বীরা মনে মনে ভাবতে পারে না, হুজুর যেই ভালা ধরছেন আমার তো কোনো কামও লাগলো না। দাদা আর নাতি মসজিদে গেছে জুমা, ইমাম সাহেব দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে নেক সন্তান দাও। দোয়ার পরে আমরা কি কই? একটু জোরে কর আমিন। দাদাও আমিন করছি। রাস্তাত আয়া নাতিয়ে জিগায়, দাদা দাদু মারা গেছে 3 বছর হইছে, নেক সন্তান চাওয়ার পরে তুমি যেই তালে আমিন কইছো, লক্ষণ তো ভালো না। মতলবটা কি? দূর বেদ আমি বুড়ো হয়েছি হলার মতলব কি? আমি তোর নিয়তে কইছি নেক সন্তান যদি তোর এই আমি ভাই। মুরব্বী যারা এই মাসালাগুলো শিখে শিখে যদি এক একটা মাসালা আপনার সাথের ঘর, পাশের ঘর, আত্মীয় স্বজন, নাতি নাত করে এগুলোর উপরে প্রয়োগ করে, একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের সওয়াব। বাচ্চা কাচ্চা হইলে দেখতাম, আমি লজিং থাকি একবারই, 7 ঘর ছেলে হইছে, তখন বড় দৌড়ে গিয়ে বড় হয়ে গেছো যাই, ছেলে হয়েছে এই খুশিতে বড় হয়ে গেছো যাই দিতেছে। তো আমি তার জিজ্ঞাসা, আপনি বড় হয়ে গেছটা হতে হাত দিচ্ছেন? কয়টার নিয়ম তো আমিও জানি না, মুরব্বীরা কইছে এই জন্য। কোন মুরব্বী? ওনারা দাদা ডাক্তার, আমি মুরব্বীর কথা কইছে। আমি ওনারা জিজ্ঞাসা, উনিও কয় আমরা মুরব্বীর কাছে আমরা শুনছি ছেলের বাপে যদি জাগিতে বড়ই ফালতে পারে, জয়টা বড়ই করবো আর ওই ভূতের পাবে। আমি সাথে সাথে প্রশ্ন করছি, যদি বড়ই 100 পরে, যদি বড়ই 100 পরে আর 100 ভূত হয়, বেড়ার যেমন তেমন বেড়ির তো জান শেষ। কথা বুঝে আসতেছে? বেড়া ফালতো ভালো কার না ফুরুক, মেমানি হইব অক্তে অক্তে থাকবো, মহিলা তো শেষ। এগুলো কথা। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসলামে শিক্ষা দেওয়া আছে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, বাড়িতে হোক আর ক্লিনিক হাসপাতালে যেখানেই জন্ম হোক না কেন, ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া। ডান কানে আজান আর বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া, এটা সন্তানের পাওনা।
আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আযানের কোনো নামাজ নাই আর জানাজার নামাজের কোনো আযান নাই। এই আযানের নামাজ নাই, জানাজার নামাজের আযান নাই। ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে বুঝায় দেওয়া হলো, রে মুসলমানের সন্তান, আযান এবং ইকামত কমপ্লিট হয়ে গেছে, শুধু জামাত বাকি। এই কথাটা স্মরণ করে জীবন যাপন করার জন্যই তার ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দ শোনায়া দিয়া আল্লাহকে বড় মনে করে করে জীবন যাপন করার জন্য বলবা। এই আযানের মাধ্যমে শয়তানের আক্রমণ থেকে শিশুকে হেফাজত করা হয়। ছেলে হইলেও আযান ইকামত, মেয়ে হইলেও আযান ইকামত। আমাদের দেশের প্রথা, অনেক এলাকায় শুধু ছেলে হইলে দেয়, মেয়ে হইলে দেয় না। আরো জোরে কর। আজ থেকে শিখে গেলে ছেলে হইলেও দিতে হবে, মেয়ে হইলেও দিতে হবে। মনে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে কোন মনে থাকবো ইনশাআল্লাহ। ছেলে হইলেও দিবেন, মেয়ে হইলেও। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই ময়লাটা সাফ করে খুলে উঠায় নিয়ে বাচ্চার কানে কানে এই শব্দগুলো শোনায় দেওয়া। আযান, বাচ্চা হইছে ঘরে, আযান দে হতো কারোয়া, বাচ্চা শুনে না, তাহলে লাভ কি হইল? উদ্দেশ্য হইল বাচ্চার কানে যেন শব্দের আওয়াজটা পৌঁছে। মানুষ আটটাছে না, আমরা এই কোনাটা অনেক জায়গা আছে, আমরা আল্লাহর রহমতের দিকে যদি একটু আগাইতাম, একটু সামনের দিকে আসা, রহমতের দিকে আসা। এই মুহূর্তে যদি বলা হয় নারায়ে তাকবীর বলে, কে কে দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ? দাঁড়ায় যান তো দেখি। নারায়ে তাকবীর, দাঁড়ায় যান, প্রত্যেকে দাঁড়ায় যান দেখি। দাঁড়াইছেন না সবাই? নারায়ে তাকবীর। প্রত্যেকেই যার যার সামনে থেকে একটু এক কদম করে সামনে আসেন, এক কদম করে সামনের দিকে আসেন। আর কিছু পশ্চিম দিকে চলে যান, পশ্চিম দিকে চলে যান, সামনের দিকে আগায় আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার বসে পড়ে যার যার জায়গায়, এবার বসে পড়ে। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ। দেখছেন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই বসে পড়ে। মই মুরব্বীরা বলে জুতা আড়াই আছে, বা কারো একই জুতা আড়াই হয়েছে কিনা কে জানে। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। দেখেন পশ্চিম সাইডে কোণাটা পুরাটা খালি, যারা যারা ঢুকবেন পিছন দিক দিয়ে সেই পশ্চিম সাইডের কোণাতে বসে পড়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন পিছনে অনেক খালি, পিছনে অনেক খালি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সন্তানের পাওনা আলোচনা চলতেছে। সন্তানের পাওনা, মা বাবার পাওনা এখনো শুরু হয় নাই। সন্তানের পাওনা মা বাবার কাছে জন্মের সাথে সাথে ডান কানে আযান, বাম কানে। যখন 7 দিন বয়স হবে, খুব মনে রাখবেন, 7 দিন বয়সের সময় মাথাটা কামানো। ছেলে হোক আর মেয়ে হোক, তার মাথাটা মুন্ডাইবে, মাথা কামায়া চুলটা শুকায়া। এই চুল ওজন দিবেন, ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা, আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। যেই মা বাবা এই সদকা দিবেন, মা বাবা সন্তান এদের উপরে কোনো মুসিবত যদি আসতে থাকে, এই সদকাটা মুসিবতের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করে। যেই মা বাবা সন্তানের পাওনা আদায় করে না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করতে চায় না। 7 দিন বয়সের সময় মাথা মুন্ডানো, চুল বরাবর ওজন দিয়া স্বর্ণ অথবা রূপা। যারা ধনী মানুষ স্বর্ণ দিবেন, যার সামর্থ্য কম রূপা দিয়ে আদায় করবেন। 1 থেকে 150 টাকার ভিতরে এই সুন্নত আদায় হয়ে যাবে। 7 দিন বয়সের সময় 3 নাম্বার কাজ, একটা হলো জন্মের সাথে সাথে আযান। 7 দিনের সময় মাথা মুন্ডানো,
এরপরে হলো তার এমন একটা নাম রেখে দিবেন যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। সন্তানকে আপনি এই সময় যদি তুচ্ছ একটা নাম রেখে দেন, প্রতিবাদ করার যোগ্যতা কি তার আছে নাকি? যা রাখবেন তাই প্রচার হবে, কিন্তু ভবিষ্যতে এই নামের জন্য যেন তার লজ্জা হইতে না হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, বন্ধু মহল যেখানেই যাক না কেন, এই নামের যখন প্রশংসা হবে তখন মা বাবার সম্মান তার দিল থেকে বেরিয়ে আসবে। আমার আব্বা মা যদিও মূর্খ মানুষ ছিলেন, কিন্তু আমার একটা নাম দিছেন খুব সুন্দর। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, অনেক শিক্ষিত মা বাপ ডিজিটালের হাওয়ায় অন্ধ হইয়া এমন নাম দেয়, হিন্দু না মুসলমান বুঝার কোন কায়দা নাই। আমি গেছি এক জায়গায় সিলেটে, তো একটা ছেলে, আমার অনুমান যে 9, 10 এ পড়ে, কয় হুজুর আপনারা আমরা ইউটিউবে দেখি, এটা আমার সেবা করতেছে, সাল হয়ে আসছে কাছে দাঁড়ায়। তো আমার মনে মনে তার নামটা একটু জিগাই, বেটা এই এলাকাতে আবার হিন্দু মুসলমান মিললে বসবাস করে। কইছে তোমার নাম কি? কয় আমার নাম স্বপন। স্বপন, এই স্বপন নাম হিন্দুরাও রাখে, মুসলমানও রাখে। যদি তারে জিগাই যে তুমি হিন্দু না মুসলমান, ওরা কষ্ট তো হইতে হবে। আমি চিন্তা করলাম যে হ্যাঁ বাপের নাম জিগাই, হ্যাঁ নগে তো একটা তত্ত্ব মিলাই হিসাব মিলতে পারে। আগের জামানার মানুষের নাম তো একটু চিন্তা ভাবনা করি না। তোমার বাপের নাম কি? আব্বার নাম রতন, ভূতের নাম শোভন, বাপের নাম রতন। বাউল। তোমার কোনো বোন নাই? আমার এক বোন আছে, এর নাম বৃষ্টি। বাবা মাফ করে দে, তুই তোর হতে যা। কেমন নাম রাখলো? নাম শুনে মুসলমান নাকি ভিন্ন ধর্মের বুঝার কোন কায়দা নাই। এমন একটা নাম দিবেন যেই নাম শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নামটা নিবেন, কারণ নামের আসর পড়ে মানুষের উপরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সন্তানের বিরুদ্ধে বাবায় বিচার নিয়ে গেছে। আমিরাল মুমিনিন, আমার ছেলেকে আপনি একটু বুঝায়া দেন, সে আমার কথা শুনে না। হযরত ওমর এই ছেলেকে ডাক দিলেন, এদিকে আয়, তোর নাম কি রে? যেই তার নামটা বলছেন, নামের অর্থই অবাধ্য সন্তান। নামের অর্থ কি? অবাধ্য সন্তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ উঠে গেছে। তিনি কর্মচারীরে বলেন, চাবুকটা আন, আগে তার বাবার পিঠে 2টা আঘাত দেওয়া দরকার। সন্তানের পাওনা আদায় করে নাই। সন্তানের পাওনা সমূহের মধ্যে এটা একটা সুন্দর নাম দেওয়া। খুব মনোযোগের সাথে শুনবেন, সুন্দর নাম দেওয়া। আমি সবগুলো হক বলতে পারবো না, সময় হাতে কম। মা বাবার পাওনাও তো বলতে হবে, বা সন্তানের পাওনা যে বলতেছি, মা বাবার পাওনাও তো আছে। যেই নামটা আপনি রাখবেন সারা জীবন ভর, এই নামটা মা বাবার দায়িত্ব। ওই নামটা সুন্দরভাবে ডাকবেন, নামটা সুন্দর করে রাখবেন, সারা জীবন এই নাম সুন্দর করে ডাকবেন। অনেক মা বাবা নিজের অজান্তেই সন্তানকে বেয়াদব বানায় ফেলায়। কেমনে বানায়? খিটখিটে মেজাজ বানায়। মা বাবা এই কথাটা চিন্তাই করে না। সন্তানকে নাম যেভাবে সুন্দর করে রাখা দায়িত্ব, সুন্দর করে ডাকাও দায়িত্ব। রে মুসলমান ভাই, সন্তানের নাম রাখছে কামরুল ইসলাম, কত সুন্দর নাম। এখন যদি ডাকে কামরুলিয়া, ডাকে না ডাকে না। আব্দুর রাশিদ, কত সুন্দর নাম। রাশিদ দে ডাকে, এর ঘরে জন্ম না কয় ও রাশিয়া, কই তুই আছে না? সন্তান কিটকিটে মেজাজের হয়, সন্তানের হক আদায় হয় না।
তুমি পিতা হিসেবে সন্তানকে নাম সুন্দর করে দেওয়া যেমন দায়িত্ব, সুন্দর করে ডাকাও দায়িত্ব। পিতা মাতার দায়িত্ব সন্তানকে তুই তুকার তুচ্ছ তাচ্ছিল্য শব্দ যেন না বলেন। আমি আগেই বলেছিলাম গরু ছাগলের বাচ্চা আর মানুষের সন্তান লালন পালনে বেশ কম আছে না নাই? গরু ছাগল আর মানুষের মধ্যে বেশ কম। আপনি গরিব হন, আপনার সন্তানটা আপনার কাছে শাহজাদা। এই সন্তানকে আপনি কোন সময় তুচ্ছ তাচ্ছিল্য শব্দ দিয়ে ব্যবহার করবেন না, সম্বোধন করবেন না। তুই তুকারি শব্দ ব্যবহার না করে তুমি বলে সম্বোধন করবেন। ছেলে হোক আর মেয়ে হোক খুব আদরের সুরে তুমি বলে ডাক দিবেন। হাকিম লুকমান নামক একজন ব্যক্তি, নবীও না রাসূলও না, সন্তানকে যে ডাক দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে আয়াত বানায় নাযিল করে দিয়েছেন। হাকিম লুকমান ডাক দিয়েছিলেন ইয়া বুনাই, সন্তানের নাম আছে, এরপরেও তিনি নামটা ডাকেন নাই হে আমার কলিজার টুকরা সন্তান বলেছিলেন। সন্তানকে নসিহত করবেন, সন্তানকে উপদেশ দিবেন। এই সন্তানকে সুন্দর করে ডাকতে হবে, নইলে সন্তান আপনার কথা মতো চলবে না, আপনার অনুশাসন সে মানবে না, আপনার শাসন মানবে না, পরামর্শ মানবে না। এই সন্তানকে আপনি নাম ডাকবেন সুন্দর করে, তুমি বলে ডাকবেন, তুমি বলে ডাকবেন। যদি কোনো সময় তুমি থেকে তুইয়ে চলে আসেন, লাঠি নিয়ে শাসন করার চেয়েও সন্তানের কাছে তুই শব্দটা বেশি শাসন মনে হইব। কথা বুঝে আসতেছে? মা বাবা যদি তুমি বলে ডাকে সব সময়, হঠাৎ করে যদি তুইয়ে চলে আসে, তখন সন্তান অবশ্যই বুঝতে পারবে আমার আব্বা খুব ক্ষেপে গেছে, খুব রেগে গেছে। সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা। মা বাবার দায়িত্ব। মুসলমান আমরা অন্য জাতি না, মুসলমান আর অন্য জাতির মধ্যে বেশ কমটা বলবো নি, বেশ কমটা কেউ অন্যভাবে নিয়েন না। কোরআনে যেইভাবে বলা আছে আমি এইভাবেই বলছি। ইমানদার আর বেঈমানের মধ্যে বেশ কম হইল মানুষ আর পশুর মধ্যে যেই বেশ কম। মানুষে আর পশুতে যেই বেশ কম, ইমানদারে আর বেঈমানে এমন বেশ কম। পশুর মধ্যে একটা পশু আছে কুকুর শুকুর। কুকুর শুকুরে খাইয়া যা হজম করতে পারবে, মানুষের দ্বারা কি সম্ভব না? একেবারে অসম্ভব। পচা গান্দা খাবার কুকুর শুকুরের জন্য ফায়দা হতে পারে, মানুষের জন্য ফায়দা না। ঠিক তেমনি মুসলমান, তুমি মুসলমান হিসাবে বেঈমানদের অনুসরণ করলে চলবে না। মুসলমানি নীতি নিয়ে তোমার চলতে হবে। তোমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা যদি তার ভিতরে ঢুকায় দিতে পারো, পৃথিবীর যে কোনো শিক্ষায় শিক্ষিত বানাও না কেন, যেই সন্তানকে সহি শুদ্ধ কোরআন আগে শিক্ষা দিতে পারবা, কোরআনের নূর ভিতরে ঢুকায় দাও, এরপরে বহির্বিশ্বেও যদি পাঠায়া দাও, খ্রিস্টানদের ভিতরেও যদি পাঠায়া দাও, ইহুদিদের ভিতরেও যদি পাঠায়া দাও, কোরআনের নূর তার ভিতরে প্রথম ঢুকায় দেওয়ার কারণে পৃথিবীর সকল ধর্ম যদি তারে চাপ দেয়, এরপরেও নাস্তিক বানাতে পারবে না। কিন্তু কোরআনের নূর ভিতরে না থাকার কারণে তার অবস্থা কেমন হয় জানেননি? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর রাসূলের হাদিসে قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। যার ভিতরে কোরআনের কোনো অংশ থাকে না, তার ভিতরটা জনমানবহীন ঘরের মতো। 20 বছর যাবত ঘরে মানুষ বসবাস করে না, দরজা বন্ধ থাকে। এমন ঘরের ভিতরে বিভিন্ন প্রাণীদের বসবাস হইবনি না, হইতো না। ঠিক তেমনি ভাবে কোরআনের নূর যদি সন্তানের ভিতরে না ঢুকাও, তার ভিতরে শয়তান বিভিন্ন বেশ নিয়ে তার ভিতরে অবস্থান করব। মা বাবার দায়িত্ব, সন্তানের পাওনা মা বাবার কাছে
তোমরা যেহেতু মুসলমান, মুসলমান সন্তান জন্ম দিছো, আগে মুসলমানি শিখাও, কোরআন শিখায় দাও। সন্তানকে আদব কায়দা শিক্ষা দিয়ে বড় বড় করবেন। ইহুদিদের আদব, খ্রিস্টানদের আদব নয়, মুসলমানি আদব কায়দা শিক্ষা দিবেন। সালাম কালাম শিখাইবেন, মুরব্বীদের খেদমত শিখাইবেন। যদি পারেন সন্তানের সামনে আপনি আপনার বাবার ট্যাং টিপবেন, আপনার বাবার মাথায় তেল লাগাইয়া দিবেন। সন্তানের পাওনা এগুলো, সন্তানের পাওনা। সন্তান এমনি মানুষ হবে না, কিতাবাদিতে শিখবে অর্ধেক আর গড়ে শিখবে অর্ধেক। কথা বুঝে আসতেছে? অনেক অনেক মহিলা মা বোনরা দেখবেন গপ দেয়, গপ যে আমার মেয়েটারে আমি ফুলটার মতো ফালছি, তাল দইয়া ভাত খায় না। আছে না? না, তাল দইয়া যে ভাত খায় না ঘুমাইয়া, যেই মেয়ে ফালছ বিয়া দিলে পরে বুঝবো যার উপরে এই গজব নাজিল হইব, যার উপরে এই গজব নাজিল হইব হে টের ভাই কি জিনিস বানায় দিছে। আমার এক উস্তাদ জি বলছেন ওনার মেয়ে কাফিয়াতে মোটামুটি বড়, সে যখন ছুটিতে বাড়িতে আসছে হুজুর বুদ্ধি করে করছেন কি, বিবি সাহেবকে বলছেন তুমি অসুখের ভাব ধরে নাও, তোমার মেয়ে যেহেতু বাড়িতে আসছে তুমি একটু অসুস্থতার ভাব ধরো, দেখো মেয়ে কোন কোন কাজ করার মতো মন মানসিকতা আছে, যেখানে ভুল করে ওটা ঠিক করে দিবা, যেখানে ভুল করে ওটা ঠিক করে দিবা। মেয়েটাকে আস্তে আস্তে হাতে গড়ে পাক্কা গৃহিণী বানায়া তারপর আরেকজনের ঘরে পাঠাও। ঠিক ঠিক ছেলের বেলাও একই হাল। ছেলেটাকে আপনি কোনো কিছুতে ধরতে দেন না, এইখানের বন ওইখানে নিতে দেন না, এটার নাম আদর না, এতে আপনি তাকে ধ্বংস করে দিচ্ছেন। জেনে রাখবেন যেই পাথর হাতুড়ির বাড়ি নিতে জানে না, ওই পাথর কোনো কাজে লাগে না। আপনার ছেলে গৃহস্থী কোন লাগবে এমন না, আপনি যে রোয়া লাগান এক মুষ্টি জ্বালা হেরা তো দেন, হ্যাঁ তো এই কামের উপযুক্ত হয়েছে না, তো এরপর ওই কাজের একটা মহব্বত তার ভিতরে যেন জন্মে। নইলে ডিগ্রি পাস এমএ পাস করার পরে কৃষক মানুষ দেখলে তার মনে ঘৃণা আসবে, আর যদি আপনি এই কাজটা আগে থেকেই করাইয়া দিতে পারেন কৃষক দেখলে মন থেকে মহব্বত হবে। সন্তানকে শুধু পড়াশোনা স্কুল কলেজে পড়ানোর নাম শিক্ষা নয়, অর্ধেক শিক্ষা বাবার হাতে নিতে হয়। মোটামুটি ভাবে এই পর্যন্ত আমি সন্তানের পাওনার ব্যাপারে বললাম। এবার মা বাবার কিছু পাওনা আছে সন্তানের কাছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণ বর্তমান সমাজে যেটার বড় অভাব। শতকরা যদি 100 পরিবারে মুরব্বীরা জিন্দা আছেন, 100 পরিবার, এর মধ্যে 10টা পরিবার পাওয়া যায় কিনা সন্দেহ, যেখানে মা বাবার পাওনা আদায় করা হয়। 10টাও মিলবে না, প্রায় 90টাই পাওয়া যাইব মা বাবা অবহেলিত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণের অর্থ তোমরা দয়ার আচরণ করো। মা বাবার প্রতি দয়ার আচরণ, দয়াল মন নিয়ে আচরণ করো। এখানে একটা প্রশ্ন জাগে, কোন মা বাবা কিন্তু সন্তানকে লালন পালন করে সন্তানের কাছ থেকে দয়া পাওয়ার আশায় না, সন্তানের কামাই খাওয়ার আশায় না। এই কথাটা কি আপনারা মানেন? কোন মা বাবাই সন্তান লালন পালন করে এই আশায় না যে আমার ভূত বড় আমারে ভালো, এই আশায় মানে না। যদি এই আশায় লালন পালন করত, আতুর লুলা ল্যাংড়া এই জাতের সন্তান কেউ পাবে না।
একান্ত দয়া মায়ার ভিত্তিতে সন্তানকে লালন পালন করে নিঃশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমটা দিলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। আমাদের প্রশ্ন জাগে, এই ইহসানপূর্ণ আচরণটা করব কখন এবং কিভাবে, কখন এবং কেমনে? আল্লাহ পাক ওইটাও উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব সময় তোমার মা বাপ তোমার প্রতি ইহসানের মুখাপেক্ষী না। তোমার মা বাপ তোমার কাছে ইহসানের আশায় থাকা লাগে না, কোন সময় না। তো আল্লাহ একটা সময় উল্লেখ করে দিয়েছেন, এই টাইমে। কোন টাইম? আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার যুবকরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। আমরা প্রশ্ন করলাম যে ইহসানপূর্ণ আচরণ করব কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে যুবকরা, যখন তোমার আব্বা আম্মা বার্ধক্যে পৌঁছে যাবে, যদি তোমার ভাগ্য ভালো হয় মা বাবারে বুড়া অবস্থায় পাইতে পারো। আল্লাহ পাক কথাটা এইভাবেই বলেছেন, যদি তোমার মা বাবা উভয়কে অথবা দুইজনের যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাও, তখন এদের প্রতি ইহসান করো, ইহসান। যদি বার্ধক্য অবস্থায় পাও, সবাই পায় না, এই কপাল সবার হয় না। মা বাপ বুড়া হইয়া মরে, এমন খুব কমই হয়। সন্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেই মা বাপ বিদায় হয়ে যায়। আল্লাহ বলেন, যদি পাও মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। এই ইহসানপূর্ণ আচরণ করব কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, তারা তোমাদের উপরে করছে যেমনে, তারা তোমাদের উপরে করছে যেমনে তোমরাও করবে এমনে। তারা আমাদের উপরে ইহসান কেমনে করেছেন, একটু চোখ বন্ধ করে ছোট্টবেলার ইতিহাস মনে করেন, ছোট্টবেলার স্মৃতিগুলো স্মরণ করেন, তাহলেই বুঝে আসবে তারা আমাদের প্রতি কি পরিমাণ ইহসান করেছেন। পেশাবের মধ্যে থাকতে দেয় নাই, টান দিয়া খুলে উঠায় নিছে, ঠান্ডা লাগতে দেয় নাই। গরমের সময় গরম লাগতে দেয় নাই, ঠান্ডার সময় ঠান্ডা লাগতে দেয় নাই। পিঁপড়ায় কামড় দিতে দেয় নাই, কুলে রাখছেন, বুকের উপরে রাখছেন। মা বাবা সন্তানকে কি পরিমাণ ইহসান করেছেন খুব ভালো করে বুঝবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তান এক জাতের খাবার দিয়া খাইতে চায় না, তরকারি দিয়া খায় না, দেখবেন ডিমবাজি করে, ডিমবাজি দিয়া খায় না, মাছবাজি করে, একটা দিয়া খায় না, আর একটু দুধ লয়, তবু সন্তানকে পেট ভরানোর নিয়ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তোমাদের প্রতি যেমনে তোমার মা বাবা ইহসান করেছেন, তোমরাও তাদের প্রতি এমনি ইহসান করবা। তোমার আব্বা মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের মুখের রুচি কমে যায়। মুখের রুচি বুড়া হয়ে গেলে মানুষের কমে যায়। তোমারও খেয়াল করতে হবে, আমার আব্বা কি খাইতে ভালোবাসেন, কোনটা দিয়ে এক মুঠ ভাত বেশি খাইবেন। যুবক রে, এইগুলো খেয়াল করিয়া করিয়া তোমার চলা, এটাই হলো মা বাবার প্রতি ইহসান। বুড়া হয়ে গেলে মানুষের মুখের রুচি কমেনি না কমে না? তরকারি দিয়া ভাত খাইতে চায় না, খালি কলা আনো, একটু গুড় ঘরে রাখো, একটু দুধ বা দই করে রাখো, এক মুষ্টি ভাত তোমার বেশি খাইতে পারবো। খুব সাবধান, ইহসানপূর্ণ আচরণ। মুফাসসিরিনে কেরাম কয়েকটা শাখা প্রশাখা তুলে ধরেছেন। এর মধ্যে একটা হলো, তোমার আব্বা আম্মা দুনিয়াদারি করেছেন, সংসার করেছেন, এখন বার্ধক্য জনিত কারণে এই সংসার তোমার হাতে চলে আসছে, তোমার বিবির হাতে চলে আসছে।
এখন যে তারা পুরাপুরি ঘরের মধ্যে বসে থাকেন, তাদের কোনো ইনকাম নাই, কিন্তু তোমার আব্বা বাজারে গেলে মনে চায় কোনো একটা বস্তু কিনতে। যুবক রে, খেয়াল করবা, প্রতি মাসে অন্তত কিছু পয়সা তোমার বাবার হাতে মার হাতে দিবা, ওইগুলোর কোনো হিসাব তুমি নিবা না। মা বাবার হাতে কিছু পয়সা আলাদাভাবে দিবা কেন? কোন ফকিরে যদি হাত বাড়ায় 10টা টাকা যেন দিতে পারে, মসজিদের দান বাক্সটার সামনে আসলে যেন 10 টাকা উনি দান করতে পারে। 500 টাকা যদি তোমার আব্বার হাতে দাও, এতে তোমার সম্পদ কমবে না, আল্লাহ অন্য দিক দিয়ে বাড়ায়া দিবে। আল্লাহ পাক অন্য দিক দিয়ে তোমারে বাড়ায়া দিবে। অনেক বুড়া মানুষ আছে বাজারে ঘুরেন, মনে চাইলেও কিছুই কিনতে পারেন না, কারণ তার ইনকাম নাই, পকেটে পয়সাও নাই, কারণ সংসার তার হাতে না। এই মুরব্বী মানুষগুলো দেখে দেখে, এই মুরব্বী মানুষগুলো যে কত অসহায় হয়, যে এই পর্যায়ে পৌঁছেছেন উনি জানেন। মনের দুঃখ কারোর কাছে বলতেও পারেন না, চলতেও পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো, যদি তারারে খুশি করে দুনিয়া থেকে বিদায় দিতে পারো রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দিবেন 4টা। কয়টা পুরস্কার? আরো জোরে কর। মা বাবার ভাগ্য সন্তানকে আল্লাহ পুরস্কার দিবেন 4টা। 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখিরাতে। 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখিরাতে। মা বাবারে যদি কেউ খুশি করতে পারে, কুরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহর হক আদায়ের কথা বলা হয়েছে, আল্লাহর পাওনা আদায় করো বান্দা, বেশিরভাগ জায়গায় পাশাপাশি লাগায়া দিবেন মা বাবার পাওনা আদায় করো। আল্লাহর পাওনা আদায় করার পর মা বাবার পাওনা আদায় করবা। পুরুষ জাতির আপনার অসুবিধা হইতেছে না? আজকে মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম ওলামারা উপস্থিত। আপনারা আলোচনা আখের পর্যন্ত শুনতে পারবেন, অধৈর্য হওয়ার কিছু নাই, একের পর এক আসতেই থাকবেন ইনশাআল্লাহ। মা বাবা সন্তানের জন্য রহমত। যার মা বাবা দুনিয়াতে জিন্দা আছে, দুয়ার ফ্যাক্টরি আছে, তোমার জন্য নিয়ামত আছে। মা বাবা তো এমন নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। মা বাবা তো এমন নিয়ামত, এই নিয়ামত সবার থাকে না। যাদের আছে নিয়ামতের কদর করে। যদি মা বাবা অসন্তুষ্ট হইয়া কবরে যায়, মা বাবা যে কেমন, মাতা পিতার হুকুমটা যে কেমন, আমি একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটু বুঝাই। দেওবন্দ থেকে ফিরে পড়াশোনা শেষ করে আসছেন বাবা। আপনারা অনেকেই হয়তো চিনেন, জানেন, আল্লামা মুবারক আলী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন রাজনগরী হুজুর। উনার ছেলে ছিলেন আবুল কালাম মাইনুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনিও দেওবন্দে হুজুর। বাবা দেওবন্দের আলেম, ছেলেরেও দেওবন্দ থেকে পড়াশোনা করায় আনছেন, আইনে বিয়ে করাইছে। যেই দিন বিয়ের রাত্রিতে বাসর রজনীতে আবুল কালাম সাহেবের একটা অভ্যাস ছিল পান খাওয়া। আর পান যে খাইতেন সাদা ফাতা দিয়া। আগে তো আর এই জর্দা আছেন না, এত কোম্পানি আছেন কি, দুলাল, রতন, হাকিমপুরি, মধুপুরি, স্বপ্নপুরি, কয়দিন পরে রাজীবপুরি বাইরে এর কিনে দিয়েছেন। জর্দা নাই, সাদা ফাতা দেখাইতে। এই দিন হুজুরের কাছে সাদা নাই, তো বিবি সাহেবকে ঘরে থুইয়া বলতেছেন, বড় শাশির কাছ থেকে একটু ভাতা লইয়া গিয়ে তুমি বউ। উনি গেছেন কে ভাতা আনতো। আর বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি
দরজা খোলা, ভিতরে বাতি জ্বলতেছে, অনুমান করলে কি ব্যাপার? আজকের রাত্রিতে তো দরজা এভাবে খোলা থাকার কথা না। অবশ্যই ছেলে মনে হয় ঘরের বাইরে গেছে, লাঠিটাতে ভরতে ভরতে আগে আইসে না, সুবিধে দেখেন বৌমা একলা বের। কি গো মা, মৌলানা সাহেব কই? উনি বলছেন একটু পান খাইবেন, ঘরের বাইরে গেছে। বৌমার সামনে আর কিছু কইছেন না, উনিকে উড়ানো কইছেন। তো অন্তর কারেন্ট নাই, একটা লাইটের বাতির আলু দেওয়ার কতক্ষণ দেখা যায়, উঠানো বসে। কিছুক্ষণ পরে হুজুর আসছে, এক হাতে পান সুপারি আর এক হাতে পাতা। দূর থেকেই জিজ্ঞাসা, মৌলানা সাহেব কই গেছলা? কয় আব্বাজি আমার পান আসিন না, বড় শাসিন তো আনতাম গেছিলাম। ভাই আমি বুঝতে পারছি এই পানের গুরুত্বটা কতটুকু বাড়ছে আপনার কাছে। এই মুহূর্ত থেকে আমি আপনার জন্য এই জিনিস খাওয়া হারাম করলাম। কোরআন হাদিসে হারাম, কোরআন হাদিসে কি? আমি বাপ, তুমি পুতের উপরে হারাম করলাম। ওনার হাতে এইভাবে ছিল, এই হাত দিয়ে উল্টায় বলছে। বাবার হুকুম সন্তানের জন্য মানা পুরুষ জাতির জন্য আল্লাহর হুকুমের, পিতার হুকুম মানা, মাতার হুকুম মানা ফরজ। গুরুত্বটা বোঝানোর জন্য বুঝাইলাম, এটা ফরজ। এই যে হাত উল্টাইছিলেন, বাড়িতে প্রায় অনুষ্ঠান হইতো, অনেক উলামায়ে কেরামের সামনে পান খাইতেছেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি দূর থেকে লক্ষ্য করতেন, দেখি আবুল কালাম কি ধরে কিনা। না, জীবনে আর কোনদিন এই জিনিস ধরে নাই। গুরুত্বটা বুঝাইছে, গুরুত্বটা বুঝাইছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা বাবার হাতে আলাদা কিছু পয়সা দেওয়া লাগে, তাদের মনের দিক খুব খেয়াল করবেন। আজকাল তো সমাজের দিকে তাকাইলে দেখা যায় মা বাপ দুজনের তিলে তিলে গোড়া একটা সংসার, 4 ভাই 5 ভাই, তারা যখন বড় হয় এই সংসারকে আলাদা করে ভাগ করে ফেলে। মা বাবার জীবদ্দশায় যদি সংসার আলাদা করেন, সাবধান, একটা বিষয় খেয়াল রাখবেন। অনেক পরিবারে দেখা যায় মা বাপরে উঠানো বসায় রাইখা জমা জমি ভাগ করে, বাড়ি ঘর ভাগ করে, অবশেষে মা বাবারেও ভাগ করে ফেলে। বড় ভাই আম্মারে খাওয়াই ভাই 1 মাস, ছোট ভাই বা মেজু ভাই আব্বারে খাওয়াই ভাই 1 মাস। বুড়া বুড়ি দুইজনের মনে যে কতটুকু আঘাত এটা দেখা যায় না। কিন্তু বান্দা, তোমার তো বোঝা দরকার, তোমার এই মা খাবারের প্লেটটা নিয়ে অপেক্ষায় বসে থাকতেন, তোমার আব্বা হাওড়া বাজার থেকে আসলে পরে একসাথে খাওয়ার জন্য। আজকে এই খাবারের জন্য বুঝি কবুতরের জোড়াকে তোমরা ভেঙ্গে আলাদা করে দিলা। কেমন সন্তান রে বাবা! সাবধান, সাবধান, মা বাবারে তোমরা আলাদা করবা না, এদের দিল ভেঙে টুকরা হয়ে যায়। মার সামনে যখন খাবার আসবে, ভালো কিছু পাকাইলেই যদি প্লেটটা সামনে আসে, এমনি তোমার বাবার কথা মনে হয়, বুড়াই কি খাইছে কিনা তার ভিতরে যাইতো চাইতো না। এই জন্য এই মা বাবার মনে এইভাবে কষ্ট দিবা না। মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা। মা বাবারে যদি খুশি করে দুনিয়া থেকে বিদায় দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, কামাই রুজিতে আল্লাহ বরকত ঢেলে দিবেন। 1 নাম্বার পুরস্কার, কামাই রুজিতে বরকত। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক নেক সন্তান, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। যারা মা বাবার অবাধ্য সন্তান হয়, 5 লাখ টাকা ইনকামও যদি মাসে করে, এদের পেরেশানি দূর হবে না। মা বাবার দোয়া যদি সাথে থাকে, তাহলে 10,000 ইনকাম হইলেও এটা দিয়েই তার মাস চলবে।
উদাহরণস্বরূপ আপনাদেরকে এই কথাটা বুঝাইয়া দেই, বরকত কেমন জিনিস। মা বাবার দোয়া যদি সাথে থাকে, মালে বরকত থাকে। বরকত কেমন জিনিস। ময়মনসিংহ গেলেন একজন মানুষ, ময়মনসিংহ গেছে একজন মানুষ, বাড়িতে আসার সময় মা বাবার বাধ্য সন্তান, এই কাপাসাটিয়া পর্যন্ত আসতে ময়মনসিংহ থেকে 2-250 খরচ আছে না। এমনি পিছন দিক থেকে একজনের ডাক দিব, পাশের বাড়ির বাতিজা চাচা কই শুনে কই যাইবেন? ইসলাম ময়মনসিংহ বাড়ি যাইতাম। আমিও বাড়ি যাইতেছি, মোটরসাইকেল উঠতে মোটরসাইকেলে আইসা গেল, কয়টা লাগছে? 1 টাকাও বরকত। খরচ নাই, কাম হইছে ঠিকই। আর মা বাবার অবাধ্য যদি হয়, তাহলে এই 250 জায়গা 1000 লাগদারে রুডো এমন টাটা ভোট, কোনো গাড়ি নেই। কথা বুঝে আসতেছে? মা বাবার বাধ্য সন্তান আর অবাধ্য সন্তান, যার ইনকাম যদি 3 লাখ, তার এক অসুখ হচ্ছে, যে বেটা 3 লাখ টাকা ইনকামে কি মদন ডাক্তার দেব? ঢাকাকে ডাক্তার দেয়, পরীক্ষা নিরীক্ষা করিয়া 1 লাখ টাকা খরচ। আর মা বাবার যে বাধ্য সন্তান, তার ইনকামই 10,000 মাস। মা বাপ তার প্রতি খুব খুশি, মা বাপের দোয়া করে, আল্লাহ আমার পুত্রে ভালো করে দাও, আমার পুত্রে ভালো করে দাও। এই বেটা তো আর ঢাকা গিয়ে ডাক্তার দেয় তো না, বেটা গেছে মদন ফার্মেসিতে ওষুধ আনবো, ডাক্তার দেখায়। এমনি মদনের ফার্মেসি ম্যান ডাক্তারে কই, বেটা রে তোর কপাল বালা। কেমনে? যে বারডেমের রুগী দেখে, ঢাকা স্কয়ারের রুগী দেখে, এমন এক ডাক্তার আমার পরিচিত। এটা উচিতপুর আইছিল ঘুরতো, উচিতপুর ঘুরতো আইছিল, আমার ফার্মেসিতে বইছে, একটা চা খাইতো, আয় তোরে দেখায় দে। ডাক্তার দেখায় দিছে, 150 টাকার ওষুধ দিছে, খায়া বালা। এইটার গেছে কয়লা 1 লাখ, আর এর গেছে 150। এইটার নাম বরকত। বরকত বুঝাইছে? মা বাবার দোয়া যদি সাথে হয়, তোমার কামাই রুজিতে বরকত হয়। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ যেই ফুলাফান দিবেন, যেই সন্তানাদি দিবেন, এরা মানুষের মতো মানুষ হইব। আর মা বাবার অবাধ্য সন্তান যারা, এদের সন্তানাদিও মানুষ হইতো না। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা পাশের বাড়ির দেখছি মা বাপরে বাদ দিছে না, তুমি পুত্রে দি ঢাকা ভার্সিটি করায় কেমনে? খুব ভালো করে মনে রাখবেন, শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া এক জিনিস। পৃথিবীর বড় বড় সার্টিফিকেট আনতে পারবে, কিন্তু মানুষ হবে না। মা বাবার বাধ্য সন্তান যারা, এদেরকে আল্লাহ পাক যেই সন্তানগুলো দিবেন, এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হইব। আক্ষরিক জ্ঞান যাই হয় না কেন, এদের মনুষ্যত্ব হবে মানুষের মতো। শুধু শিক্ষিত হইলেই মানুষ হয় না। আপনারা লক্ষ্য করেন, আমাদের বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে যে সমস্ত মানুষ আশ্রয় আছে, বেশিরভাগ মানুষই শিক্ষিতর মা বাপ। বেশিরভাগ মানুষই শিক্ষিতদের মা বাপ। এতে বোঝা গেল, শিক্ষিত হইলেই মানুষ হয় না। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া এক জিনিস। মা বাবার বাধ্য সন্তান যদি হতে পারে, আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ। 3 নাম্বার নিয়ামত, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ পাক সুস্থ একটা হায়াত দিবেন। এমন রোগ দিবেন না যেই রোগ হইলে পরে মানুষের কাছে আপনি বোঝা হয়ে যান, মানুষের কাছে তিতা হয়ে যান, এমন রোগ দিবেন না। মা বাবার দোয়া এমন এক নিয়ামত। এই 3টা নিয়ামত দুনিয়াতে। 1 নাম্বার রিজিকে বরকত, 2 নাম্বার সন্তানাদি মানুষ হবে, 3 নাম্বার সুস্থ একটা হায়াত পাবে, সুস্থ বডি পাবে, সুস্থ হায়াত। 4 নাম্বার নিয়ামত, পরকালে জান্নাতের 2টা দরজা খোলা থাকবে, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়েই জান্নাতে ঢুকবে।
মা বাবার বাধ্য সন্তানের এই গুণ। আর মা বাবারে কষ্ট দিবেন, মা বাবার সাথে অবাধ্য আচরণ করবেন। এক বেড়ায় সারাদিন করে দোকানদারি, বাপ আছে বাড়িতে থাকে, যখন দোকান বন্ধ করে বাড়ি আসে আইসা থেকে বাপ ঘুমায় আসছে। আর যখন সে দোকানও যায় তাড়াহুড়ো করে দোকানে চলে যায়, বাপের সাথে এই সময় দেখা হয়। সপ্তাহে 7 দিনে 5 দিনে 1 দিন দিয়ে আসা, আব্বা খাইছো বাপের গিয়ে তো বড় দুঃখ মন। মা বাবার প্রতি যত খেয়াল খুব ভালো করে বুঝবেন, একান্তে কিছু সময় দিবেন যাদের আব্বা মা আছে। একান্তে, আপনি তো বাড়িতে থাকেন না, চাকরি থাকেন, হাওড়ে থাকেন, ব্যবসা থাকেন, একান্তে সময় দিবেন তাদের মনের ভিতরে কোনো দুঃখ কোনো জ্বালা আছে কিনা। কারণ আপনার বিবির সাথে তার বনাবনি নাও হইতে পারে, অনেক দুঃখ কষ্ট লুকানো থাকতে পারে, এটা আপনার কাছে উনি এসে বলবে না। সংসারে ঝামেলা হওয়া হয়ে ঝগড়া হয়ে খোঁজ খবর লইবেন, মাঝে মাঝে লইয়া চিকিৎসা, মাঝে মাঝে 1-2 বার চিকিৎসা করলে এমনি ঠিক হয়ে যায়। চিকিৎসা যদি না দেন শুধু বাড়তেই থাকবে। এক বাড়ি রাখছে বেটি গ্রামের যে দোকানদারাই, এক বাড়ি রাখছে, এই বাড়িতে মাছ পিয়া বাদ দেয় বুড়া বেটা, কোন বেটার তো পেট ভরে না। এই দুঃখ বাইরের কেউ কাছে কইতেও পারে না, কইলে সন্তানের উপরে আইব কথা। তো নাতিদের এটা কেনছে, ভাই তোর মায় যে আমার এই বাড়িতে মাটিতে বাদ দেয়, তোর তো পেট ভরে না। কোন আমি কি তোর দা, ওইটা তো চিন্তা করতেছে, তুইও তো কিছু কইতে পারতে না তোর মারে, যেই সোনা তোর মা নাচতে করছে কি দাদা একটা বুদ্ধি দেই, ওই কিতা ওই বাড়িটা ভাঙ গেল, এই বাড়িটা তুমি ভাঙ গেল, তুই তো গেলা শেষ। বাড়ি যে ভাঙ্গা পরে না জানি কি কয়, আওলা একটা লাগো পরে বা ওই বনে মুরব্বিও করছেন কি টেবিল থেকে ফালাইয়া বাড়ি ভাঙিয়েছে। এখন উঠছে এক জাতের মহিলা আছে দেখবেন, কামও করে মুহও চলে, কামও করে মুহও চলে, আছে না নাই? এফএম রেডিওর মতো সুইচ দিয়ে ছেড়ে দিলে বাস দিতে সারাদিন। এই যে বেটি লোয়ার লইলো 10 টাকা কামানির মরদ নাই, জিনিসপত্র খালি বাংতো, কেউ হুনলে মনে হইল যে কয়েক সুখের জিনিস বাংছে। তো মুরব্বীর মনে মনে আমি কোনো জবাব দিলাম না, বেটির কোয়া কইয়া সন্ধ্যার আগে তো শেষ হইব না, আমার হুতায় আর কোনো কিছু শুনলো না। ওমা সন্ধ্যা সময় কয় ওহনার কিস্তা কইলাম না, আয়ু কাজ গো বাড়ি সারাদিন কিতা কইল। যেই বেটা আইসে করো তুমি তো আর আমি দোকানদারি, আর যত জ্বালা সব আমার উপরে। আমি সকালে উঠতে গেলাম যে আমি আমার বাপের বাড়ি, তুমি তোমার বাপ নিয়ে থাকো। দেখবেন কিছু কিছু ফুলাফান আছে, বউ যদি এই হুমকি দেয় যে আমি বাপের বাড়ি যাই, হে হো আগেই বই দেয়। আর এই হুমকির জবাবে যদি বলা যায় যে তুমি ব্যাগ রেডি করো, আমি একটা সিএনজি আনতাছি, যাই ভাই গে ব্যাগটা গুছাও, আমি গাড়ি একটা। এর ভোরের তারিখ থেকে এই হুমকি দিত না, হুমকি বদলাই চিকিৎসা জায়গা মতো না দিলে হতো না। বেড়ার মনে মনে আছে আমার যে খুশি হইব না, আব্বার 2 কথা কইয়া লাই বাপের রূপ গেছে। হ্যাঁ বুড়ো হইছ অত পোশাকের লাগি, তুমি বলে জিনিস সত্র খালি ভাঙ গেলাও। এমনি নাতি যারা বুদ্ধি দিছি এইটা আইছে বড়াতে বুদ্ধি। দাদা তুমি বাড়িটা ভাঙলা কেন? এখন দাদা কি তুই তো কই দেখি, তুমি যে বাড়ি ভাঙছো আমি মাপ কই ভাই, তুমি বাড়িটা যে ভাঙলা মাপটা ভাই কই? বাপটাই ভিতরে জিজ্ঞাসা তুই মাফের কথা কিতা কস? তোর দাদা বাড়ি ভাঙছে, তুই মাফের কথা কিতা কস? তোমরা যে মাপতে বাদ দেও, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাই আমারও তো মাপতে দাও। এমনি এনতে বাইরে তিত্তির হয়ে গেছে রান্না করো,
বুড়ি হইলে যদি ফ্যাট করে খাইতে চাস মাফা মাফি বাদ দে তোর ভূতে কি কইছে অঞ্চল আপনার সন্তানের সামনে যদি আপনি আপনার মা বাবার সাথে ধমকের সুরে কথা বলেন এই ধমকটা আরো ওজনই হয়ে আপনার জন্য অপেক্ষা করছে সেই দিন বেশি দূরে না